This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই আপ ডাউন চলছে, এটা যতক্ষণ না আমরা ক্ষমতায় পৌঁছচ্ছি এর ভিতর দিয়ে এগোতে হবে। ঢেউ সমুদ্রের মতো আপ ডাউন হয়, এটাকে মেনে নিয়ে এগোতে হবে ঘাত প্রতিঘাতে, নাহলে হঠাৎ গিয়ে পৌঁছে গেলে এই যে অত্যধিক মেদ হয়ে গেছে শরীরের, সেটাই সমস্যার কারণ হবে। মেদ ঝরছে বিজেপির মেদ ঝরছে। আচ্ছা, মানে এটা একটু ব্যাখ্যা করবেন, মানে কি এই যে বিভিন্ন জায়গা থেকে যে নেতারা এসেছেন, তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি থেকে এসেছেন, তারা কি বিজেপির রাজনৈতিক সংস্কৃতির সাথে মানিয়ে নিতে পারছেন না? এটাকে কি আপনি মেদ বলছেন? না, দেখুন, এটা তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা, গণতন্ত্রের রোগ বলুন, নিতে হয়। সব পার্টি ভেবে এগিয়েছে, তো আমরাও নিয়েছি। তো আমাদের পার্টির মধ্যে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। হয় তাদেরকে আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে, তাদেরকে যোগ্য জায়গায় দিতে হবে, তাদের যে উপযোগিতা সেটাকে কাজে লাগাতে হবে, আর নাহলে তাদেরকে বাদ দিতে হবে। সে শক্তি বিজেপির না থাকলে শক্তির মেদ বাড়বে, আর হঠাৎ মেদ ঝরে গেলে তখন হাট বেরিয়ে যাবে। শুভেন্দুবাবু কি বিজেপির মেইন স্ট্রিমিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন? সময় চলছে, সময়ই বলবে সেটা যুক্ত হয়েছেন কিনা। তাকে আমরা নেতৃত্বের সমস্ত অধিকার দিয়েছি, সম্মান দিয়েছি। তো আমরা আশা করব তার যে যোগ্যতা আছে সেটা পার্টির কাজে লাগাবে, লাভ হবে। উনি নয়, উনি একটা উপরের স্তরে আছেন, ওনাকে দেখা যাচ্ছে। এরকম হাজার হাজার লোক এসছে আমাদের পার্টিতে, খুব যোগ্য লোক আছে। সিপিএম থেকেও তার চেয়ে বেশি লোক এসছে। এবং আমি বলছি সিপিএম লোকদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা ডিসিপ্লিন, তারা কাজের মধ্যে লেগে আছে। অনেক বড় নেতা, এমএলএ এমপি ছিলেন, তারা কাজ করছেন আমাদের সঙ্গে। আমি তাদেরকে অনেক আগের থেকে জানতাম, আমি তাদেরকে নিয়ে এসেছি কনভিন্স করে। এখনও আমার সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু তারা হয়তো তারা খুশি নন যে বিজেপির উত্থান দেখেছিলেন সেটা কম, কিন্তু তারা পার্টির সঙ্গেই আছেন। সমস্যাটা কাকে নিয়ে তাহলে? তৃণমূল ছেড়ে যারা এসছে, কংগ্রেস টিএমসির যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কী, অর্গানাইজেশন কী, সিস্টেম কী। তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তার এবং বিজেপির দুটোই ভালো। নাহলে আমাদের সমস্যা হবে, এই সমস্যা আছে কিছু। দিলীপ ঘোষ, শেষ প্রশ্ন। 2016 দেখেছেন, ঢেউ তুলেছিলেন। 2021 3 থেকে 77 হয়েছিল বিজেপি। সামনে 2026 কি হবে? দেখুন, পার্টি এগোচ্ছে, পার্টি এক জায়গায় দাঁড়িয়ে গেছে, এসে খুঁটি পুঁতে দিয়েছে, পেছোবার জায়গা নেই। সেই জন্য নিশ্চিত হয়ে গেছে, বাংলার মানুষও ধরে নিয়েছেন বিজেপি আসছে, কারণ ওদের কাছে বিকল্প নাই। আর এখন যত এগোচ্ছে, আরজিকর থেকে হাজার হাজার ঘটনা, দুর্নীতিতে মানুষের আরও দৃঢ় হচ্ছে মনে। অনেক ইস্যু আসবে, সব ইস্যু নিতেই হবে। মমতা ব্যানার্জি সব ইস্যু নিয়েছিলেন নাকি? একটা ইস্যুতেই সব পরিষ্কার হয়ে যাবে। আর ঠিক সময়ে ওই কুমোরের টুকটাক আর কামারের একঘাতেই হবে। তার জন্য আমরাও প্রস্তুত আছি, মানুষ প্রস্তুত আছে। হ্যাঁ, পার্টির মধ্যে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে, তৈরি করতে, নতুন লিডারশিপ আসবে, মেম্বারশিপ হচ্ছে, পার্টির মধ্যে পরিবর্তন আসবে, নতুন উদ্যমে কাজ শুরু হবে। পার্টি এখনো প্রস্তুত, এই কথাটা কিন্তু এক বাক্যে বলতে পারলেন না। না, প্রস্তুত থাকে না তো। যুদ্ধের ঘোড়া যুদ্ধের বাজনা বাজলে তখন তাল ঠোকে আর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধের বাজনা বাজুক, দেখবেন ঘোড়া কেমন তৈরি আছে। দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। তৃণমূল থেকে যারা এসেছেন তাদের এখনো পর্যন্ত বিজেপির রাজনৈতিক সংস্কৃতির পাঠ নিতে হবে। নাম না করে কাকে ইঙ্গিত করলেন তিনি? শুভেন্দু অধিকারীকে কি? প্রশ্ন কিন্তু থেকেই গেল। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।